আপনাদের কাছে বলেছিলাম যে যুধিষ্ঠির ভীষ্মকে প্রশ্ন করেছিলেন যে এই যে জন্ম এবং মরণ, জন্মের একটা কারণ তবু বুঝতে পারা যায়, কিন্তু মৃত্যুর কারণ কি এবং মৃত্যুর উৎপত্তি বা হলো কি করে, এই সম্বন্ধে আলোচনা করতে করতে ভীষ্মদেব বললেন যে এই কাহিনী তিনি দেবর্ষি নারদের মুখ থেকে শুনেছিলেন। কোনো এক সময় এক ধার্মিক নৃপতি কালের প্রভাবে শত্রুর কবলে পড়ে রাজ্য হারা হন। এই নৃপতির নাম ছিল অনুকম্পন। রাজ্য হারিয়ে তিনি তত বিচলিত হননি, কিন্তু শত্রুরা তার একমাত্র জ্যেষ্ঠ পুত্রকে সংগ্রামে নিহত করতে তিনি অত্যন্ত শোকাকুল হয়ে পড়েন। এই পুত্রের নাম ছিল হরি। অসীম বলশালী ছিল সে, কিন্তু শত্রু সংখ্যায় অগণিত থাকায় তাকে রণক্ষেত্রে প্রাণ হারাতে হয়েছিল। রাজা সেই পুত্রের মৃত্যুতে একেবারে ভেঙে পড়লেন। তাঁর তখন মনে বৈরাগ্যের সঞ্চার হলো। তিনি আর অন্য কোনো আত্মীয় রাজার শরণাপন্ন না হয়ে বনগমন করলেন। সেখানে নির্জনে তপস্যা করতে করতে মনকে খানিকটা শান্ত করলেন সত্য, কিন্তু একটা প্রশ্ন বারবার তার মনে উদয় হতে লাগলো যে মানুষ বা প্রাণীর মৃত্যু হয় কেন, কিন্তু কেন মৃত্যু হয়, কবে এই জীবলোক মৃত্যুর প্রথম স্পর্শ পেয়ে শিহরিত হয়ে উঠেছিল, সেদিনের প্রথম মৃত্যু আজও কেন চিরন্তন হয়ে পৃথিবীতে বিচরণ করছে, এই সব প্রশ্নে তাঁর চিত্ত দোলায়িত হতে লাগলো। এই প্রশ্নের উত্তর দেবে কে? কে এই দুরূহ সমস্যার নিরাকরণ করতে পারবে, সেই ভাবনা তাঁর মনকে আচ্ছন্ন করে রাখলে। এমন সময় ভাগ্যক্রমে সেই বনে এসে উপস্থিত হলেন দেবর্ষি নারদ। রাজার সঙ্গে তাঁর দেখা হলো এবং তাঁর দর্শন লাভের পরই রাজা অনুকম্পন তাকে মৃত্যুর উৎপত্তি কেমন করে হলো সেই সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। নারদ সেই জিজ্ঞাসার উত্তরে হেসে বললেন, আমি জানি রাজা, মৃত্যু সম্বন্ধে তোমার জানবার এত কৌতূহল কেন। যুদ্ধে তোমার একমাত্র পুত্রকে হারিয়ে তুমি অত্যন্ত শোকে কাতর হয়ে পড়েছ, কিন্তু এতখানি কাতর হওয়া তোমার মতো প্রাজ্ঞ ব্যক্তির পক্ষে উচিত নয়। যিনি জন্মের সৃষ্টি করেছেন সেই বিধাতাই আবার মৃত্যুরও সৃষ্টি করেছেন, আর যদি তিনি মৃত্যুর সৃষ্টি না করতেন তাহলে এই পৃথিবী জীবের পক্ষে দুর্বিষহ হয়ে উঠত। এই কারণেই মৃত্যুর উদ্ভব। পূর্বকালে ধরণীতে প্রজার সংখ্যা এত বৃদ্ধি পেল যে স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা তাই দেখে অত্যন্ত চিন্তিত হয়ে উঠলেন। ত্রিভুবনে অসংখ্য জীবের উদ্ভব হওয়ায় প্রজারা উচ্ছৃঙ্খল হয়ে উঠল। তাদের স্বেচ্ছাচারিতা ধরিত্রীকে উৎপীড়িত করে তুলতে লাগলো। সৃষ্টিকর্তা নীরবে এই প্রজা বৃদ্ধি ও তাদের উচ্ছৃঙ্খল আচরণ দেখতে লাগলেন। দেখে দেখে তার মনে ক্ষোভের সঞ্চার হলো ও তার দেহ থেকে এক তীব্র জ্বালাময়ী তেজ শক্তির আবির্ভাব হতে লাগলো। ত্রিলোক তার তাপে যেন দগ্ধ হয়ে যেতে আরম্ভ করলো। সেই জ্বালাময় জীবন তাদের পক্ষে তখন অসহ্য হয়ে উঠল। মহাদেব ছুটে এলেন ব্রহ্মার কাছে। তিনি এসে বললেন, ব্রাহ্মণ, আপনি সমস্ত প্রজা সৃষ্টি করে যদি তাদের প্রতি এতখানি
রুষ্ট হন, তাহলে প্রাণীরা কোথায় সান্ত্বনা পাবে বলুন? আপনি আপনার ওই রুদ্র রূপ সংহত করুন, নচেত প্রাণীকুল এইভাবে প্রতিনিয়ত দগ্ধ হতে থাকবে এবং পরিণামে সম্পূর্ণ বিনষ্ট হয়ে যাবে। আপনি প্রসন্ন হন। ব্রহ্মা মহাদেবের সঙ্গে কথা বলে বললেন, গৌরীপতি, প্রজাদের এইভাবে বিনাশ করা ছাড়া আর কোনো উপায় তো আমি দেখছি না। তখন মহাদেব বললেন, এই প্রজাপতি, আপনি প্রজাদের এইভাবে বিনাশ না করে এমন উপায় উদ্ভাবন করুন যাতে তারা মৃত্যু মুখে নিপতিত হয়েও আবার জন্মগ্রহণ করবে। আপনি স্রষ্টা হয়ে আবার সৃষ্টির বিলোপ যেন না করেন, এই আমার একান্ত অনুরোধ। মহাদেবের অনুরোধে ব্রহ্মা কোনো মতে তাঁর তেজকে প্রতিসংহার করলেন এবং ঠিক সেই সময় তার দেহ থেকে এক পিঙ্গল বসনা, কৃষ্ণ নয়না, দিব্য কুণ্ডল ধারিণী, দিব্য আভরণ ভূষিত এক নারী আবির্ভূতা হলেন। তিনি আবির্ভূতা হয়েই দক্ষিণ দিক আশ্রয় করলেন। ব্রহ্মা সেই নারীকে সম্বোধন করে বললেন, মৃত্যু, আজ থেকে তুমি প্রাণীদের বিনাশ করতে থাকো। তোমার উপর আমি সেই ভার দিলাম। আমি রোষাবিষ্ট হয়েই তোমাকে সৃষ্টি করেছি। অতএব এখন থেকে ধনী, দরিদ্র, পণ্ডিত, মূর্খ সকলকেই নির্বিশেষে তোমায় বিনাশ করতে হবে। কমলমালাধারী মৃত্যু এই কথা শুনে হতবাক হয়ে গেলেন। তার চোখ দিয়ে দর দর ধারে অশ্রু ঝরে পড়তে লাগলো। অবশেষে কৃতাঞ্জলি পুটে বিনীত ভাবে তিনি ব্রহ্মাকে সম্বোধন করে বলে উঠলেন, ভগবান, আপনি আমাকে এই কঠিন ক্রূর দায়িত্ব থেকে মুক্ত করুন। আমি এই অধর্ম কার্যে কেমন করে লিপ্ত হতে পারি বলুন? বালক, বৃদ্ধ, যুবা সকলকে নির্বিচারে আমার কবলে এসে বিনাশ করতে আমার হৃদয় বিদারিত হয়ে যাবে। শুধু তাই নয়, সকলে আমাকে ঘৃণা করবে, অভিশাপ দেবে। আমি জেনে শুনে এই হেয় কার্য কি করে করব বলুন? তাদের সকলের শোকাশ্রুপাতে আমারও কি মনে শান্তি থাকবে? ব্রহ্মা বললেন, তোমাকে আমি সৃষ্টি করলাম শুধু এই কারণে। তোমার কোনো অপরাধ হবে না, কোনো পাপ তোমায় কখনো স্পর্শ করতেও পারবে না। তুমি এখন থেকে আমার আদেশে কার্য করে যাও। মৃত্যু বুঝতে পারলেন ব্রহ্মার আদেশ অলঙ্ঘনীয়, তর্ক নিষ্প্রয়োজন। তবু তার মূল মানে না এ আদেশ হাসি মুখে পালন করতে। তিনি তখন আর ব্রহ্মার কথার কোনো প্রতিবাদ না করে ধীরে ধীরে সেখান থেকে গোতীর্থে চলে গিয়ে এক পদে দণ্ডায়মান হয়ে কয়েক কোটি বৎসর তপস্যা করতে লাগলেন। তার উদ্দেশ্য যে হনন কার্যের ভার যেন ব্রহ্মা তাকে না দেন। তিনি এই কঠিন কার্য করতে একেবারেই প্রস্তুত হলেন না। তারই জন্যে তার তপস্যা আরম্ভ হল। এই মৃত্যু তপস্যা করে কি ফল লাভ করেছিলেন সে কথা আমি আপনাদের কাছে আগামী সপ্তাহে বলবো।